নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাবো সাধক বামা খ্যাপার সম্পূর্ণ জীবন কাহিনী। কাহিনীটি সংগ্রহ করেছি ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রকাশিত ভারত সাধিকা গ্রন্থের 148 নং পৃষ্ঠা থেকে। এ যুগের সিদ্ধ পুরুষ বামা খ্যাপা আবির্ভূত হয়েছিলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বীরভূম জেলা বারে বারে খ্যাতনামা সাধকের জন্ম দিয়েছে। এখানে আবির্ভূত হয়েছিলেন প্রভু নিত্যানন্দ, কৃষ্ণ সাধক চণ্ডীদাস, জয়দেব এবং কৌলমার্গের দুশ্চর তপস্বী তন্ত্র সাধক বামা খ্যাপা। পুরাণে বর্ণিত 51 শক্তিপীঠের 5টি রয়েছে বীরভূম জেলায়। তারাপীঠ কিন্তু শক্তিপীঠ নয়, এটি সিদ্ধপীঠ। সারা ভারতবর্ষে 8টি সিদ্ধপীঠ রয়েছে, যা আজও শক্তি সাধকদের সিদ্ধির মধ্য দিয়ে সদা জাগ্রত। ঋষি বশিষ্ঠ, শ্রী ভৃগু, দুর্বাসা প্রভৃতি শাক্ত সাধকদের সিদ্ধপীঠ এই তারাপীঠ। ভারতবর্ষে তখন মুসলমানি শাসনকাল। তারাপীঠ ছিল নবাব আসাদউল্লাহর এখতিয়ারভুক্ত। তখন তারামায়ের পূজার্চনা তেমন করে হতো না। একদিন নাটোরের রাজা স্বপ্নাদেষ্ট হলেন। রাজা যেন তার মায়ের পীঠস্থান তার রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন। স্বপ্নাদেশ পেয়ে রাজা নবাবের কাছে প্রস্তাব দিলেন এবং নিজের একটি মৌজার বিনিময়ে তারাপীঠকে নাটোরের এখতিয়ারভুক্ত করে নিলেন। তখন নাটোরের রাজা ছিলেন রামকৃষ্ণদেব। তিনি ছিলেন যেমন ধার্মিক তেমনই প্রজাবৎসল। তিনি তারামা তথা তারাপীঠের সমগ্র ভার নিজের দায়িত্বে নিলেন। সেই সময় তারাপীঠে কৈলাসপতি বাবার আবির্ভাব ঘটে। তিনি ছিলেন এক মহাতন্ত্র সাধক। তার অসামান্য সাধন জ্যোতিতে আলোকিত হয়েছিলেন সাধক বামা খ্যাপা। তারাপীঠের খুব কাছেই 8লা গ্রাম। এই গ্রামে ব্রাহ্মণ শ্রেণীর বাসই ছিল বেশি। সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন এই 8লা গ্রামের এক অতি দুস্থ পূজারী ব্রাহ্মণ। যজন যাজন করে অতি কষ্টে তার দিনাতিপাত হতো। ব্রাহ্মণের নাম ছিল রাজকুমারী দেবী। ধনগর্ভে ঐশ্বর্যশালিনী না হলেও তিনি ছিলেন স্বামী গর্ভে গর্বিণী। সেখানেই ছিল তার রাজকুমারী নামের সার্থকতা। সর্বানন্দ মহাশয় ছিলেন অতি সৎ এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ। বাংলা 1244 সালের 12ই ফাল্গুন রাজকুমারী দেবী এবং সর্বানন্দ ঠাকুরের সংসারে আবির্ভূত হলেন তাদের দ্বিতীয় সন্তান বামাচরণ। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। শান্তিতে ঘুমোক, শান্তিতে ঘুমোক। শিশুকাল থেকেই তাকে দেখলে মনে হতো যেন আপন ভোলা, শান্তশিষ্ট, গোবেচারা গোছের। যেখানে বসে থাকতেন আপন মনে আকাশের দিকে চেয়ে থাকতেন। তাই আত্মীয় স্বজন, পাড়াপড়শিদের কাছে তিনি হাবাগোবা প্রতিপন্ন হয়েছিলেন। ক্রমশ বড় হতে লাগলেন বামাচরণ। গ্রামের পাঠশালায় শুরু হলো তার প্রথম বিদ্যাভ্যাস। সেই সময় বামাচরণের মধ্যে এক অদ্ভুত আচরণ লক্ষ্য করা গেল। প্রতিবেশীদের বাড়িতে ছিল তার অবাধ যাতায়াত। বামাচরণ একদিন তাদের ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর চুরি করে এনে দ্বারকেশ্বর নদীর পাড়ে বসে পূজা করতেন। এটা ছিল তার এক ধরনের খেলা। কিন্তু পরে সে ঠাকুর আর প্রতিবেশীদের ঘরে ফেরত যেত না। ছোটবেলা থেকে বামার গানের গলা ছিল বড় মধুর। বাবা সর্বানন্দ ভালো গাইতেন এবং বেহালা বাজাতে পারতেন। সেই সুবাদে তার 2 সন্তানও সুকণ্ঠের অধিকারী হয়েছিলেন। সংসারের অনটন মোচন করতে সর্বানন্দ ঠাকুর 2 সন্তান বাম এবং রামকে নিয়ে একটি কৃষ্ণ পাঁচালীর দল খুলেছিলেন। গ্রামে গ্রামে কৃষ্ণ কথা শুনিয়ে যা 2 পয়সা রোজগার হতো তাতে তাদের বেশ চলে যাচ্ছিল। কিন্তু বিধি যেখানে বাম, মানুষ সেখানে অসহায়। অল্পদিন জ্বর ভোগ করে সর্বানন্দ একদিন চলে গেলেন। রাজকুমারী দেবী 2 সন্তানকে নিয়ে ঘোর দুর্দিনের মধ্যে পড়লেন। বামাচরণ লেখাপড়ায় অমনোযোগী ছিলেন না, কিন্তু আর্থিক অনটন তাকে সেদিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করল না। কখনো কোনো এক নির্জন স্থানে বসে বাবার কাছে শেখা কৃষ্ণ পাঁচালীর গান গাইতেন। গান গাইতে গাইতে একদিন সংজ্ঞাহীন হয়ে যেতেন। এই সময় দিদির সাধিকা জীবনের প্রভাব তার মধ্যে বিস্তার লাভ করে। বামাচরণের দিদি জয়কালী দেবী ছিলেন বাল্যবিধবা। সেকালে 2 বছর বয়সে বিবাহ আর 9 বছর বয়সে যেতে না যেতেই মেয়েদের কপাল পুড়ত। তারপর বাপের আশ্রয়ে ফিরে আসা। বিধবা হবার পর থেকে
জয়কালী দেবী সাধন ভজন নিয়েই থাকতেন। শোনা যায় তিনি তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনায় বিভোর হয়ে থাকতেন। মাঝে মাঝে মায়ের কাছে এসে থাকতেন। এটাই ছিল রাজকুমারী দেবীর সান্ত্বনা। দিদিকে দেখে বামাচরণেরও তার মায়ের প্রতি প্রবল আকর্ষণ দেখা দিল। একদিন তিনিও দ্বারকেশ্বর সাঁতার কেটে পার হয়ে তারা মায়ের মন্দির সংলগ্ন মহাশ্মশানে এসে বসে থাকতেন। বলা বাহুল্য, আটলা গ্রামের গা ঘেঁষে বয়ে গেছে দ্বারকেশ্বর নদ। ঠিক অপর পারেই মায়ের মন্দির আর মহাশ্মশান। প্রায় দিনই বামাচরণ শ্মশানে এসে বসে থাকতেন। একদিন তিনি মহাসাধক কৈলাসপতির নজরে এলেন। ঠিক এমন দিনটির জন্যই বুঝি বামা অপেক্ষা করছিলেন। তারাপীঠের মহাসাধক কৈলাসপতি বাবার সান্নিধ্য লাভে মামা উৎসুক হয়ে থাকতেন। যোগাযোগ হলো বড় এক অদ্ভুত উপায়ে। নাটোরের রাজার নায়েব ছিলেন দুর্গাদাস সরকার। আটলা গ্রামের পাশের গ্রামেই ছিল তার বাস। দেবদ্বিজে ছিল তার অচলা ভক্তি। তার গৃহে মাঝে মাঝে আসতেন বাবা কৈলাসপতি। এই খবরটি জানার পর বামাচরণও সরকার মশাইয়ের বাড়িতে যাতায়াত শুরু করলেন। যেদিন বাবা কৈলাসপতি আসতেন সেদিন বামা তার টুকিটাকি কাজ করে দিতেন। বাবার করুণা পেতে তার কাছে কাছে থাকতেন। বামাচরণের বাড়ির অবস্থা তখন শোচনীয়। মা রাজকুমারী দেবী যে কিভাবে তাদের পোষ্যদের মুখে দুবেলা অন্ন তুলে দেবেন সেই চিন্তায় তিনি অস্থির। তিনি একদিন তার দুই সন্তান বাম এবং রামকে পিত্রালয়ে দাদার কাছে পাঠালেন, অন্তত খেয়ে পরে বাঁচার মতো যদি কোনো পথের সন্ধান পায়। কিন্তু দুই ভাই ছিল কর্মবিমুখ, সুতরাং মামার বাড়ির ভাত বেশি দিন তাদের আর খেতে হলো না। রাজকুমারী দেবীর অনেক অনুরোধের পর বামা পূজারী ব্রাহ্মণের কাজ নিল। কিন্তু বামার পুজোয় না আছে বিধি, না আছে মন্ত্র। শুধুমাত্র আসনে বসে মা তারা বলে দুটো ফুল ছুঁড়ে দিয়েই তার পুজো হয়ে যেত, তাও আবার নিয়মিত নয়। সুতরাং তার চাকরি থাকার কথাও নয়। কিন্তু বামা যখন একদিন দেবীর পুজো করতেন তখন তার নিষ্ঠা দেখে বিস্ময় জাগত। পুজোর আসন ছেড়ে উঠতেই চাইতেন না। তারাপীঠ তন্ত্র সাধকদের পীঠ। সেখানে তন্ত্র সাধকদের উপস্থিতি ছিল প্রায় নৈমিত্তিক, বিশেষ করে অমাবস্যা তিথিতে অথবা তারামায়ের বিশেষ কোনো তিথি পালনের দিন। বামাচরণও মাঝে মাঝে সেখানে উপস্থিত হতেন। পাথরের ধার থেকে 20 আনা ফুল দিয়ে পাথরে অঙ্কিত তারামায়ের চরণে ফুল দিয়ে ধ্যানমগ্ন হয়ে বসে থাকতেন। এ দৃশ্য একদিন বাবা কৈলাসপতির দৃষ্টিগোচর হলো। তিনি বামাকে কাছে ডেকে মাঝে মাঝে উপদেশ দিতেন, অনেক তত্ত্বকথা শোনাতেন। কোনোদিন যদি বামা তারাপীঠে না আসতেন তখন উপস্থিত কোনো ভক্তকে ডেকে বলতেন, দেখ তো খ্যাপাটা কোথায় বসে আছে, খুঁজে আন। বাবা কৈলাসপতি বুঝতে পেরেছিলেন খ্যাপা বামার বৈরাগ্য সমাগত, সংসারের যোগসূত্র ছিঁড়ে পড়ল বলে। বাবার কুটিরটি ছিল শ্মশানের প্রান্তে, একেবারে দ্বারকেশ্বর নদের ধারে। কুটিরে বসে বাবার মন খ্যাপা বামার জন্য বড় আনচান করত। একদিন গভীর রাত, বামাচরণ কিছুতেই যেন বাড়িতে বসে থাকতে পারছেন না। কিসের টানে যেন ঘর ছেড়ে বেরিয়ে আসতে ইচ্ছে করছে। সেই অবস্থায় বামা ঘর ছেড়ে বেরিয়েই পড়লেন। বৈরাগ্যের প্রবল আকর্ষণে মায়ার বাঁধন ছিঁড়ে গেল। ছুটে চলেছেন বামা, পিছনে পড়ে রইল মা, সংসার এবং ভাই রামচরণ। তখন ঘুম ঘরে আচ্ছন্ন নিশুতি গ্রাম। তার মুখে শুধুমাত্র দুটি শব্দ, মা তারা। ছুটতে ছুটতে দ্বারকেশ্বর নদের ধারে এসে দাঁড়ালেন বামাচরণ। খরস্রোতা দ্বারকেশ্বরে তখন যেন বন্যার জলোচ্ছ্বাস। এক মুহূর্ত দাঁড়িয়ে দেখলেন, তারপর জয় মা তারা বলে ঝাঁপিয়ে পড়লেন জলে। সাঁতার কেটে পার হয়ে যখন বামা ডাঙায় উঠলেন তখন বামা কৈলাসপতির কুটিরে প্রদীপ জ্বলছে, বাবা ধ্যানমগ্ন। বামাচরণ ছুটে এসে কৈলাসপতি বাবার চরণে মাথা গুজে পড়লেন। বামার নয়ন জলে বাবার চরণ সিক্ত হতে লাগলো। তিনি বামাকে ধীরে ধীরে তুলে বসালেন। তারপর তার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এত ব্যাকুলতা কেন? তুমি শীঘ্রই পূর্ণতা লাভ করবে। মা ব্রহ্মময়ীর তুমিই তো উত্তরসূরি। বামাচরণ বাবার মুখের দিকে তাকিয়ে আছেন, চোখে তার জলের ধারা। বাবা তাকে আশ্বাস দিয়ে বললেন, আজ থেকে তুমি এখানেই থাকবে। এই মহাশ্মশানে তুমি তন্ত্র সাধনায় প্রবৃত্ত হও। বামা যেন এই দিনটির জন্যই অপেক্ষা করছিলেন। পরদিন সকালে রাজকুমারী দেবী
বামাকে না দেখে শঙ্কিত হয়ে উঠলেন। কোথায় গেল খ্যাপা বামা? পাড়ায় পাড়ায় প্রতিবেশীদের কাছে খুঁজে বেড়াতে লাগলেন। অবশেষে সন্ধান পেলেন বামা তারাপীঠে তারা মায়ের আশ্রয়ে। ছুটে গেলেন সেখানে। দেখলেন খ্যাপা ছেলে তখন ধ্যানমগ্ন। রাজকুমারী দেবীর চোখ দুটো জলে ভরে এলো। আগেই মেয়ে জয়কালী সন্ন্যাসিনী হয়েছে। বামা যদি সংসারী হয় তাহলে তার সংসারের কী অবস্থা হবে তিনি যেন আর ভাবতে পারছেন না। বাবা কৈলাসপতির কুটিরের সামনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। বাবা এতক্ষণ কুটিরের ভিতরে ছিলেন। বাইরে এসে রাজকুমারী দেবীকে দেখে তার পাশে বসে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি ভুলে যাও মা, তোমার সংসার এ ছেলের জন্য নয়। বামা বৈরাগ্যবান মুক্ত পুরুষ, তার মধ্যে আধ্যাত্মিকতার বিরাট সম্ভাবনা। আগামী দিনে তোমার বামা হবে অগণিত মুমুক্ষু মানুষের মুক্তির পথের দিশারি। তুমি তোমার পরম পুণ্যবতী বামার মতো সন্তানকে গর্ভে ধারণ করেছ। তুমি ধন্যা, তোমার কুলকেও তুমি ধন্য করেছ। চিন্তা করো না, নিশ্চিন্তে ঘরে ফিরে যাও। তোমার বামার ভার আমার, তার দায়িত্ব আমি নিলাম। রাজকুমারী দেবী অশ্রু সজল নয়নে ঘরে ফিরে এলেন। বামার মায়ের কান্না তারা মায়ের মন্দিরের তত্ত্বাবধায়ক দুর্গাদাস সরকারের কানে পৌঁছেছিল। তিনি অনুভব করলেন এই অবস্থায় বামাদের সংসারটা ভেসে যাবে। তিনি বামাকে মন্দিরের ফুল তোলার কাজে বহাল করলেন। তা থেকে যা কিছু বামার রোজগার হবে তা বামার মার হাতে পৌঁছে দিলে কিছুটা তার সংসারের সুরাহা হবে। কিন্তু কাজ করলে তো অর্থ হবে। বামার কাজে কোনো মন ছিল না। তার মনে তখন চরম সাধন বৈরাগ্য। কোনোদিন মহাশ্মশানের নির্জনতায় ধ্যানমগ্ন হয়ে বসে থাকেন, মাথার উপর রোদ বৃষ্টি বয়ে যায়। দিনের পর দিন অনাহারে অপুষ্টিতে রাজকুমারী দেবীর শরীর অত্যন্ত ভেঙে পড়েছিল। বুঝি আর সইতে পারলেন না। একদিন সংসার সন্ততি ছেড়ে সব যন্ত্রণার ঊর্ধ্বে চলে গেলেন। জানতেও পারলেন না শ্মশানচারী বামা। সকালবেলা দ্বারকেশ্বরের অপর পাড়ে চিতা সাজানো হচ্ছে। বামা তখন শ্মশান সংলগ্ন ঘাটে স্নানে এসেছেন। হঠাৎ তার নজরে এলো চিতার পাশে তার আত্মীয় পরিজন এবং ভাই রামচরণ। মুহূর্তে তার হৃদয় উদ্বেল হয়ে উঠল। তিনি সাঁতার দিয়ে ওপারে গিয়ে উঠলেন। দেখলেন তার মায়ের জন্যই চিতা সাজানো হচ্ছে। তিনি হুঙ্কার দিয়ে সকলকে সরে যেতে বললেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, মা তারা, তোর কোলে আমার মা কেন ঠাঁই পাবে না? বল মা, তা কি করে হয়? শ্মশান যাত্রী সকলকে সরে যেতে বললেন। তারপর মার দেহে ঢাকা দেওয়া কাপড়টা তুলে নিয়ে নিজের পিঠের সঙ্গে মায়ের দেহটি বেঁধে জয় মা তারা বলে দ্বারকেশ্বরের জলে ঝাঁপিয়ে পড়লেন। শ্মশান যাত্রীরা অবাক বিস্ময়ে খ্যাপা বামার কাণ্ড দেখতে লাগলো। খরস্রোতা নদ পার হয়ে বামা মায়ের দেহ নিয়ে মহাশ্মশানের পাড়ে গিয়ে উঠলেন এবং যথানিয়মে মার দেহ তারাপীঠের মহাশ্মশানে দাহ করলেন। দাহ শেষ হবার পর বামা অনেকক্ষণ চিতার দিকে তাকিয়ে বসে রইলেন। মায়ের পারলৌকিক ক্রিয়ার আর মাত্র 2 দিন বাকি। ছোট ভাই রামচরণ শ্মশানে দাদার কাছে এসে দাঁড়ালেন। ভাইকে দেখে বামাচরণ বললেন, মনে রাখিস, আমাদের মায়ের কাজ 2-4খানা গ্রামের মানুষকে নেমন্তন্ন করে বেশ তৃপ্তি করে খাওয়াতে হবে। শুনে রামচরণ ভাবে, দাদার একই খ্যাপামি। নিজের পেটের 2 মুঠো ভাতের সংস্থান করতে হিমশিম খেয়ে যাচ্ছি, সেখানে 2-4খানা গ্রামের মানুষকে খাওয়ানো। ভেবে দেখলো দাদাকে দিয়ে কিচ্ছু হবে না। যা করতে হবে নিজেকেই তার ব্যবস্থা করতে হবে। কিন্তু ভেবে পায় না রামচরণ কি করে কি হবে। দাদাকে শুধু কাজের দিনটায় উপস্থিত থাকার জন্য বলে ভাবতে ভাবতে ফিরে আসে রামচরণ। পারলৌকিক ক্রিয়ার দিন সকাল না হতেই রামচরণ দেখল ভিন গ্রাম থেকে দলে দলে মানুষ আসছে। তাদের কারো হাতে চালের ধামা, ফল ভর্তি ঝুড়ি, কারো হাতে মিষ্টান্নের হাঁড়ি, কেউ এনেছে ধামা ভর্তি সবজি। কিছুক্ষণের মধ্যেই চট্টোপাধ্যায় বাড়ির প্রাঙ্গণ জনারণ্যে পরিণত হলো। তাদের আনা চাল, ডাল, ফল, সবজিতে অন্তত 10,000 মানুষকে পেট পুরে খাওয়ানো যাবে। ইতিমধ্যে বামা এসে উপস্থিত হলো। শ্রাদ্ধকর্ম শেষে এলো অতিথি সেবার সময়ে। বাড়ির মুক্ত চত্বরে প্রায় 1000 মানুষ সারিবদ্ধ হয়ে খেতে বসেছে। হঠাৎ কালো মেঘে আকাশ ছেয়ে এলো। মাঝে মাঝে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন।
রামচরণ ভীত হয়ে পড়ল। এত আয়োজন সব পণ্ড হয়ে যাবে। ছুটে এসে দাদার কাছে গেল। দাদা, বলো এখন কি হবে? এত মানুষ খেতে বসেছে। বামা বললেন, কিচ্ছু ভাবিস না রাম, আমার বাড়ির অতিথি সেবার কোনো ব্যাঘাত হবে না। আমি দণ্ডি কেটে দিচ্ছি, বৃষ্টি হলেও আমার দণ্ডির ভেতর হবে না। বামা একটা ছোট্ট কাঠি দিয়ে তার বাড়ির চারধারে দণ্ডি কেটে দিলেন। কি আশ্চর্য, পরক্ষণেই মুষলধারে বৃষ্টি নামলো, কিন্তু বামার দেওয়া দণ্ডির বাইরে। বামা তখন ভাইকে ডেকে বলছে, দেখলি তো রাম, ওরে আমার মা তারা আছেন, জয় মা তারা। যত জোরে বৃষ্টি পড়ছে তত মেঘের গর্জন হচ্ছে, ততই বামার চিৎকার শোনা যাচ্ছে, জয় তারা। অতিথিরা নিশ্চিন্তে আহার করছে আর বামা খ্যাপার কাণ্ড দেখছে। সেদিন উপস্থিত কয়েকটি গ্রামের মানুষ বামার এই অলৌকিক কাণ্ড দেখে স্তম্ভিত। তখন খ্যাপা আর শুধু খ্যাপা নন, তাদের মনের মণিকোঠায় এক উচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে গেলেন। বামা খ্যাপা এখন সন্ন্যাসী। বাবা কৈলাসপতি এবং মন্দিরের আচার্য মোক্ষদানন্দের চরণ প্রান্তে বসে তন্ত্র সাধনার ক্রিয়াকাণ্ড পরম নিষ্ঠা সহকারে আয়ত্ত করছেন। সাধনোত্তর পথের দিকে অগ্রসর হচ্ছেন ধীরে ধীরে। তার জীবনে লক্ষিত হচ্ছে এক বিস্ময়কর রূপান্তর। তন্ত্র সাধকদের ভৈরবীর আবশ্যকতা শোনা যায়। বামা খ্যাপা ছিলেন চিরকুমার। একদিন গভীর নিশীথে বামার সাধন কুটিরে একজন যৌবনাবতী ভৈরবীর আবির্ভাব হলো। ভৈরবী তাকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু বামার তাতে কোনো প্রতিক্রিয়া নেই। তিনি শুধু মাকে বলছেন, মা গো, তুই এটাকে আমার কাছ থেকে সরিয়ে দে, সরিয়ে দে, আমার ভৈরবীর কোনো দরকার নেই। ভৈরবীটি ভিন্ন ভিন্ন ভঙ্গিতে বামাকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। হঠাৎ বামা রুদ্রমূর্তি ধারণ করলেন, চোখ যেন তার অগ্নিস্ফুলিঙ্গ। তিনি চিৎকার করে উঠলেন, যাও, দূর হও। এবার ভয় পেয়ে যায় ভৈরবী, বামার পায়ে লুটিয়ে পড়ে বারবার ক্ষমা চাইতে থাকে। অবশেষে বামা তাকে ক্ষমা করলেন। পরবর্তীকালে সেই ভৈরবী এক সাধিকায় রূপান্তরিত হয়েছিলেন এবং তিনি তারাপীঠেই অবস্থান করতেন। নারীর প্রতি বামার কোনো আসক্তি ছিল না, এ কথা কেউ বিশ্বাস করত, কেউ করত না। একবার নাটোরের কয়েকজন কর্মচারী বামা খ্যাপার নারীর প্রতি আসক্তির বিষয়ে তর্কাতর্কি করে এক গণিকাকে অর্থ দিয়ে রাজি করিয়ে পরীক্ষার জন্য বামার কুটিরে পাঠালো। মহাশ্মশান, নিশীথ রাত। বামা তার কুটিরে চিত হয়ে শুয়ে আছেন। গণিকাটি ধীরে ধীরে বামার কুটিরে প্রবেশ করল। অসংযত বেশবাস। বামাকে চিত হয়ে শুয়ে থাকতে দেখে তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। বামা চোখ মেলে তাকিয়ে বলে উঠলেন, কে গো, আমার মা এসেছ? বলে উঠে বসে গণিকার স্তন পান করতে লাগলেন। স্তন থেকে রক্তের ধারা বয়ে যেতে লাগলো। গণিকাটি অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলো। একসময় জ্ঞান হারালো। একটু পরে জ্ঞান ফিরে এলে বামা অত্যন্ত স্নেহমাখা স্বরে বললেন, যা মা, যা, বাড়ি যা, তুই আমার মা, সন্তানের সঙ্গে কি এমন কাজ করতে আছে? সেই গণিকা বামার চরণ দুটি জড়িয়ে ধরে বললে, তুমি আমায় উদ্ধার করো বাবা, আমি অধম, আমার পাপের অন্ত নেই, তুমি বলে দাও আমি কেমন করে উদ্ধার পাব। তখন তার দু চোখ বেয়ে জলের ধারা নেমেছে। মামা শান্ত কণ্ঠে বললেন, তুই এখন বাড়ি যা মা, আমার তারা মা নিশ্চয়ই তোকে উদ্ধার করবে। সেদিন থেকে গণিকাটির অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছিল তার রূপমুগ্ধ পুরুষেরা। তারা মায়ের সঙ্গে বামা খ্যাপার ছিল অত্যন্ত অন্তরঙ্গতা। ধ্যানস্থ অবস্থায় তার শরীরটা মাঝে মাঝে কেঁপে উঠত। তখন তার কণ্ঠে ধ্বনিত হতো, জয় তারা। বামার কুটিরের কাছেই ছিল বাবা কৈলাসপতির কুটির। একদিন বাবা কৈলাসপতি ধ্যান যোগে দেখলেন বামা পূর্ণতা লাভ করেছে, সে এখন সিদ্ধ পুরুষ। তিনি বামাকে ডেকে বললেন, বামা, এখানকার কাজ আমার শেষ হয়েছে, আজ থেকে তারাপীঠের সমস্ত দায়িত্ব তোমার। মাত্র এই কটি কথা বলে মুহূর্তে তিনি অদৃশ্য হয়ে গেলেন। দ্বারকেশ্বরের পরপারে তখন সূর্য অস্ত যাচ্ছে। তন্ত্রসাধক মোক্ষদানন্দ মায়ের কৌলপদে আসীন ছিলেন। একদিন তিনিও চিরতরে চলে গেলেন। তখন খ্যাপা বামাচরণ তারাপীঠের প্রধান কৌলিক হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু ভক্ত হৃদয়ে অসন্তোষ দানা বাঁধতে লাগলো। এই খ্যাপা বামা কিভাবে মায়ের কৌলিক হবে? ও তো গোয়ার, ওর ভেদবুদ্ধি বলে কিছু নেই। মন্দিরের
সুচিতা বিঘ্নিত হচ্ছিল। বাবা কৈলাসপতির কুটিরের অদূরে পঞ্চমুণ্ডির আসন রচনা করেছিলেন বামা। সেখানেই তিনি ধ্যানস্থ হয়ে বসে থাকতেন। তার ধ্যানস্থ অবস্থায় তাকে পাহারা দিত কয়েকটি পোষা কুকুর। বামা মন্দিরে এলেই তার প্রিয় কুকুরের দলও তার সঙ্গে মন্দিরে প্রবেশ করত। ওই মন্দির চত্বরে বসে বামাচরণ কখনো কখনো কুকুরদের সঙ্গে খাবার ভাগাভাগি করে খেতেন। ভক্তদের চোখে যা ছিল অত্যন্ত বিসদৃশ্য। তিনি যখন মায়ের পুজোয় বসতেন তখন পুজোর নিয়মবিধি কিছুই থাকতো না, কেবল গগনভেদী চিৎকার, মা তারা। তাকে ঘিরে থাকতো তার প্রিয় কুকুরগুলি। এটা অনেক ভক্তের একেবারেই সহ্য হতো না। এরই মাঝে একদিন ভাবনমাদ বামা মায়ের চরণে মূত্রত্যাগ করলেন। এমন অদ্ভুত কাণ্ডে ভক্ত এবং পাণ্ডারা ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠল। তারা একযোগে বামাকে গালাগাল করতে লাগলো। উত্তরে বামাচরণ তাদের বললেন, বেশ করেছি, আমার মায়ের গায়ে আমি প্রস্রাব করেছি, তাতে তোদের কি? সেদিনই নাটোরের রানীমার কাছে বামার এই অনাচারের কথা গিয়ে পৌঁছালো। মন্দিরের এবং তারামায়ের বিগ্রহের শুদ্ধিকরণ করা দরকার শাস্ত্রীয় পূজাপাঠ। সেই দিন রাত্রেই রানীমাকে তারামা স্বপ্নে দেখা দিলেন এবং বললেন, মন্দিরের কাজ যেমন চলছে তেমনই চলবে, মা ছেলের ব্যাপারে কেউ যেন মাথা না ঘামায়। এই ঘটনার পর বামাচরণ তারাপীঠে আরও বিখ্যাত হয়ে উঠলেন। দূর দূরান্ত থেকে মুমুক্ষু সাধকের দল আসতে লাগলো। সমস্যায় জর্জরিত মানুষদের বামা মহানন্দে আশীর্বাদ করতে লাগলেন। বামাচরণ ছিলেন বাকসিদ্ধ মহাযোগী। তিনি মুখে যা উচ্চারণ করতেন তাই ফলবতী হতো। তার এই ঐশী শক্তিগুণে কত মরণাপন্ন স্বামী তাদের স্ত্রীদের বৈধব্যের হাত থেকে মুক্তি দিয়েছে। কত জননী তার একমাত্র সন্তানকে যমের দরজা থেকেও ফিরিয়ে এনেছে, তার ঠিক ঠিকানা নেই। কখনো কখনো শ্মশানের মাটি গায়ে মেখে দিয়ে বলেছেন, যা বেটা, ভালো হয়ে গেলি। এভাবে অগণিত কুষ্ঠ রোগীকে নিরাময় করেছেন। একদিন একটি লোক দুরারোগ্য ব্যাধিতে কষ্ট পেতে পেতে যখন আর সহ্য করতে পারছেন না, তখন চিরতরে মুক্তি পেতে একগাছা দড়ি নিয়ে শ্মশানের একটি গাছে উঠে বসেছে। তখন গভীর রাত। লোকটি দড়িটি গাছের ডালে বাঁধতে যাবে, এমন সময় রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে বামার কণ্ঠে ধ্বনিত হলো, জয় তারা। ভয় পেয়ে লোকটির হাত থেকে দড়িটা নিচে পড়ে গেল। লোকটি তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে শ্মশান শিব বামা খ্যাপা। বামা তাকে গাছ থেকে নামিয়ে ধমক দিয়ে বললেন, ওরে, এও জানিস না আত্মহত্যা মহাপাপ? যা, ভাগ এখান থেকে, সব ঠিক হয়ে যাবে। লোকটি সেদিন যে শুধু পালিয়ে বেঁচেছিল তাই নয়, তার রোগমুক্তিও হয়েছিল। কেউ হয়তো বদ্যি ফেরত মরণাপন্ন রোগীকে বামার পায়ের কাছে এনে বলতো, বাবা, একে ভালো করে দিন, তা না হলে এর সংসারটা ভেসে যাবে। বামা তখন রাগে গজগজ করে বলতেন, পাপ করার সময় মনে থাকে না, এখন উদ্ধার করব আমি? যা, মায়ের ভোগ ঠেসে খাইয়ে দে, ঝেড়ে উঠবে, জয় তারা। সত্যিই তাই হলো। অল্প দিনেই লোকটি রোগমুক্ত হলো। তারাপীঠে নগেন পাণ্ডা বামার খুব ভক্ত ছিলেন। বামা খ্যাপা তাকে নগেন কাকা বলে ডাকতেন। একবার তারাপীঠ থেকে বেশ দূরে এক গ্রামের জমিদার এক কঠিন রোগে আক্রান্ত হয়েছে। অনেক চিকিৎসা করেও তার অসুখ সারছে না। তখন জমিদারের এক নায়েব এসে নগেন পাণ্ডাকে জড়িয়ে ধরল। যেমন করে হোক বামাকে একবার জমিদার বাড়িতে নিয়ে যেতে হবে। বামা যদি রোগী দেখে একবার বলেন, যা বেটা, সেরে যাবি, তাহলেই জমিদারবাবু সেরে উঠবেন। বামা খ্যাপা তো বাকসিদ্ধ। কাজ সমাধা হলে নগেন পাণ্ডাকে প্রচুর অর্থ দেবে। নগেন পাণ্ডা বামা খ্যাপাকে রাজি করালো। যথাসময়ে জমিদার বাড়ি থেকে পালকি এলো। বামা যাবেন জমিদার বাড়ি রোগী দেখতে। নগেন পাণ্ডা বামাকে নিয়ে পালকি চড়ে চলেছে আর বোঝাতে বোঝাতে যাচ্ছে, অন্য কথা বলবে না, মনে থাকবে তো? বামা বলল, তাহলে কি বলবো? বলবে, ওঠ, উঠে বস, তোর রোগ সেরে যাবে। বামা বললেন, ঠিক আছে। পালকি এসে থামলো জমিদার বাড়িতে। বাড়ির লোকজন মহাসমাদরে বামাকে রোগীর ঘরে নিয়ে গেল। রোগী দেখেই বামা বলে ফেলল, ও নগেন কাকা, এ কোথায় এনেছো? এ তো এক্ষুনি ফট হয়ে যাবে, জয় তারা। সকলের মাথায় হাত। বাকসিদ্ধ পুরুষের এহেন উক্তি। বামা রোগীর ঘর থেকে বাইরে আসার পর মুহূর্তেই জমিদার বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বাকসিদ্ধ বামা খ্যাপার কত যে অলৌকিক ঘটনা আছে
তা বলে শেষ করা যাবে না। একদিন এক যুবতী বাবার সঙ্গে তারাপীঠে এসেছে। বামাখ্যাপার জন্য এনেছে নিজের হাতে তৈরি ক্ষীরের মিষ্টান্ন। তারা মায়ের পুজো দিয়ে বামাখ্যাপাকে প্রণাম করে তার সামনে ক্ষীরের মিষ্টান্ন নিবেদন করল। বামা তা মুখে দিয়ে পরম তৃপ্তি বোধ করলেন এবং যুবতীকে আশীর্বাদ করে বললেন, মা, তোর ধনে পুত্রে লক্ষ্মী লাভ হবে। তাই শুনে যুবতীর কান্না আর থামে না। তার বাবা তখন বামাখ্যাপাকে বলল, আপনি কি বললেন বাবা? মেয়ে যে আমার বাল্য বিধবা। মামা বললেন, ও বুঝি বিধবা? তা আমি কি করব রে? মা যা বলতে বলল তাই তো বললাম। এর অল্প দিনের মধ্যে এক পরম বৈষ্ণব যুবতীটিকে কণ্ঠী বদল করে বিয়ে করলেন। সেই বৈষ্ণবের ছিল অগাধ ধন সম্পত্তি। পরবর্তীকালে সেই যুবতী বেশ কয়েকটি পুত্রকন্যার জননী হয়েছিলেন। বামা ছিলেন যেন তারা মায়ের আদরের দুলাল। তার সব আবদার মা শুনতেন। বামাখ্যাপা একদিন তারা মায়ের ভোগ মাকে নিবেদন না করে নিজে কিছু খেয়েছে আর বাকিটা তার কুকুরদের খাইয়ে দিয়েছে। এই ঘটনায় মন্দিরের পাণ্ডারা ভীষণ উত্তেজিত হলেন। উপস্থিত ভক্তদের কাছেও ব্যাপারটা মোটেই ভালো লাগলো না। তারা একত্রিত হয়ে মন্দিরের তত্ত্বাবধায়ককে ঘটনাটা জানালো এবং এই অনাচারের বিহিত না হওয়া পর্যন্ত তারা মায়ের মন্দিরে বামার প্রবেশ নিষিদ্ধ করল। বামার কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি দিগম্বর হয়ে শুয়ে আছেন শ্মশানের পুতিগন্ধময় এক কোণে। দেখে মনে হয় যেন জীবন্ত ভৈরব। এইভাবে 3 দিন কেটে গেল। তারা মা রানীমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তোরা আমার বামাকে ডেকে খাওয়া, তা না হলে আমি তো কিছু খেতে পাচ্ছি না। ছেলে অভুক্ত থাকলে মা কি কখনো খেতে পারে? আজ 3 দিন আমি উপসী হয়ে আছি। পরদিন ভোর না হতেই রানীমা দেওয়ানকে ডেকে পাঠিয়ে তারা মায়ের ভোগের ব্যবস্থা করতে বললেন এবং নির্দেশ পাঠালেন কেউ যেন মন্দিরে বামার কাজের প্রতিবাদ না করে। মার মন্দিরে বামাই সব। এই নির্দেশের অবমাননা বরদাস্ত করা হবে না। দেওয়ান মশাই বামাকে মন্দিরে ডেকে এনে আগের মতোই কাজ চালিয়ে যেতে বললেন। বামাচরণও মহানন্দে জয়তারা বলে কাজে লেগে গেলেন। এমনি করেই কাটছিল বামার দিন। তখন শ্রাবণ মাস, 1318 সালের কথা। বামদেব ঘন ঘন সমাধিস্থ হয়ে পড়ছেন। ভক্ত যারা নিয়মিত বাবার কাছে আসে, পাণ্ডারা যারা সবসময় বামাকে দেখেছে, তারা বেশ চিন্তিত হয়ে পড়ে। কই, আগে তো কখনো এমনটি হতো না। এইভাবে একদিন সমাধিস্থ হয়ে আছেন। ভক্তরা তার চারপাশে ভিড় করে আছে। বামার সমাধি ভঙ্গ হলো। তিনি ভক্তদের উদ্দেশ্যে বললেন, তোমরা আমাকে মোক্ষদানন্দ বাবার পাশে সমাধিস্থ করো। তারপর জয় তারা বলে গগনভেদী চিৎকার করে আবার সমাধিস্থ হলেন। এই সমাধিই ছিল তার চির সমাধি, কারণ তারপর তিনি আর চোখ মেলেননি। সেদিন ছিল 2রা শ্রাবণ। সেদিন এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। তার পোষ্য লালি ফুলি কেলো ভুলোরা সমাধিস্থ বামদেবের মুখের দিকে তাকিয়ে বসে আছে আর তাদের 2 চোখ বেয়ে গড়িয়ে জলের ধারা পড়ছে। বন্ধুরা, কেমন লাগলো বামাখ্যাপার জীবন কাহিনী? কমেন্ট করে জানাতে ভুলবেন না।